হরে কৃষ্ণ। এক সময় প্রভু রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন একটা গাছের নিচে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আর মা সীতা দেবী প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছিলেন। মাতা সীতা দেবী দেখলেন প্রভু রামচন্দ্রের পায়ের নিচে কিছু কাঁটা বিদ্ধ হয়ে আছে। তখন মাতা সীতা দেবী সেই কাঁটাগুলো তুলছিলেন, আর প্রভু রামচন্দ্রের তখন ঘুম ভেঙে যায়। প্রভু রামচন্দ্র বললেন, সীতা দেবী তুমি কি করছো? মাতা সীতা দেবী বললেন, প্রভু আপনার চরণে বেশ কিছু কাঁটা বিদ্ধ হয়ে আছে এবং এগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, তাই আমি এগুলো তুলে ফেলার চেষ্টা করছি। প্রভু রামচন্দ্র বললেন, সীতা তুমি ওগুলো তুলো না। মাতা সীতা দেবী বললেন, কেন প্রভু, এগুলো তো আপনাকে যন্ত্রণা দিচ্ছে। প্রভু রামচন্দ্র বললেন, আমি যে এই জগতের একমাত্র আশ্রয়দাতা, এই সমস্ত কাঁটা যা আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি কি করে তাদেরকে আমার চরণ থেকে বিচ্ছিন্ন করি, আশ্রয়হীন করি? এই জন্য তুমি এগুলোকে সেখানেই থাকতে দাও। তখন মাতা সীতা দেবী কান্না করছিলেন যে, হে প্রভু, আপনার মতন দয়ালু আর আশ্রয়দাতা আর কেউ হয় না। এই গল্প থেকে শিক্ষা, যদি কেউ ভগবানের চরণে একবার আশ্রয় গ্রহণ করেন, তাহলে ভগবান কখনো কোনো পরিস্থিতিতে তাকে তার চরণ থেকে বিচ্ছিন্ন করেন না, আশ্রয়হীন করেন না। আমরা অনেকের আশ্রয়ে যেতে পারি, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলেই তার আশ্রয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, দূরে ঠেলে দেয়। কিন্তু একমাত্র ভগবান রয়েছেন, যিনি কখনো তার চরণ থেকে, তার আশ্রয় থেকে আমাদেরকে দূরে করেন না। হরে কৃষ্ণ।